আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টির দিনে পারফেক্ট স্বাদে মজাদার ঝরঝরে খিচুড়ি রান্নার একটি দারুণ রেসিপি। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এজন্য এখানে মুগ ডাল ভেজে নিয়ে চাল, মুগ ডাল এবং কালাই ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি কিছুক্ষণ। এখানে কিন্তু চাল ডাল ভালো করে কিছুটা সময় রেখে দিতে হবে। এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, ফাটিয়ে নেওয়া এলাচ, একটা কালো ফল ফাটিয়ে নেওয়া, আর নিয়েছি লবঙ্গ। এখন সেগুলো দিয়ে দিব। আর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। এই গুঁড়ো মশলা দিয়ে এখন এখানে দিয়ে দিব তেল। তেলটা পরিমাণ মতো দিয়ে দিবেন। আজকের এই খিচুড়ি রান্নাটা কিন্তু ভীষণ মজার আর একদম পারফেক্ট এবং ঝরঝরে হবে। নতুনরাও এই রেসিপিটি দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। তো ভালো করে কিন্তু এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এদিকে একটা পাটায় নিয়েছি জিরা এবং আদা। জিরা এবং আদা একসঙ্গে বেটে নিতে হবে। এখন সেই বাটাটা দিয়ে দিব। এখন ভালো করে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে করে নাড়াচাড়া করে হাত দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে শুকনা মরিচ, আর দিয়ে দিব গরম পানি, ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে একটু মিশিয়ে নেবেন। পানিটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখন চুলার ওপর বসিয়ে দিতে হবে। চুলার ওপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ঢাকনা তুলে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো এইভাবে করে কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে দেখতেই পারছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এই পর্যায়ে একটু আস্তে করে ভালো করে একটু নাড়াচাড়া করে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকে ভর্তা করার জন্য এই পর্যায়ে বেগুন দিয়ে দিতে হবে। খিচুড়ির সঙ্গে বেগুন ভর্তা খেতে ভীষণ মজার লাগে। দিয়ে দিব কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকিয়ে রান্না করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন। ঢাকনা তুলে একটু দেখে নেবেন। তারপরে কিন্তু এই খিচুড়িটাকে এখন কিন্তু একটা তাওয়ার উপর রেখে দমে দিয়ে দিতে হবে। আর এইভাবে করে কিছুটা সময় দমে দিয়ে রাখলে এই খিচুড়িটার টেস্ট অনেক বেশি মজার হয়। আর এই খিচুড়িটা কিন্তু ঝরঝরে হয়। আর পর্যায়ে দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আবার কিছুক্ষণ ভালো করে ঢেকে রান্না করে নিয়ে বেগুনগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি আগে থেকেই শুকনো মরিচ ভেজে রেখেছিলাম। এই পর্যায়ে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি উপর থেকে বেগুনগুলো তুলে নিব। বেগুনগুলো তুলে নিয়েছি। আর দেখতেই পারছেন খিচুড়িটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আমি খিচুড়িগুলোকে প্লেটে তুলে নিব। এই খিচুড়িটা এইভাবে রান্না করলে এত বেশি মজার হয় যা বলে বোঝানো সম্ভব না। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারবেন। এই খিচুড়িটা খাওয়ার জন্য এখানে আমি ডিম ভর্তা তৈরি করে নিয়েছি। আর এই ডিম ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার। আর দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে এবং একদম পারফেক্ট হয়েছে। আর এই যে আগে থেকে বেগুনটা ভর্তা করে রেখেছি। আর এখন নিয়ে নিচ্ছি ডিম ভর্তা।
সঙ্গে আছে শসা। বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি পেলে আর কি লাগে, তাই না? অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আশা করব ভালো লেগেছে আপনাদের কাছে রেসিপিটি। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।